আজকে আমরা প্রিয় নবীজির জীবনের তিনটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। বলেন কয়টা বৈশিষ্ট্য? নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? এক নাম্বার। নাম্বার 2, নবীজির ব্যবহার কেমন ছিল? নাম্বার 3, হাউ ওয়াজ দ্য কাইন্ডনেস ক্যারেক্টারিস্টিক্স অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজির মায়া, ভালোবাসা, দয়া উম্মতের জন্য কতটা বেশি ছিল? এই তিনটা বিষয় শুনে আজকে আমরা দোয়া করে বাসায় যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন কয়টা? নাম্বার 1, নবীজি দেখতে কেমন ছিলেন? আচ্ছা বলেন তো, আমার নবীজি দেখতে কি অসুন্দর না সুন্দর? আনস্মার্ট না স্মার্ট? ব্যাকডেটেড না আপডেট? আমার নবীর মতো সুদর্শন সুন্দর পুরুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। ও জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা। যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দেখতে কেমন ছিলেন? আই এম গোইং টু স্টার্ট টু টক অ্যাবাউট মাই সেন্ট্রাল থিম। শুরু করছি কথা আল্লাহর নামে। নবীজির দেহটা কেমন ছিল? এই বুক এটা ছিল উঁচা, আর এই পেট এটা ছিল নিচা। আমরা হয়েছি তার উল্টা। কিছু কিছু লোকের ভুঁড়ি ভাই এত মোটা, এ যদি একটা রিকশায় ওঠে রিকশার টায়ারটা পাংচার হয়ে যাবে। মাঝে মাঝে এলাকার গ্রামগঞ্জে দেখবেন কিছু লোক ভ্যানে ওঠে ভাই, ভ্যানওয়ালার প্যাডেল মারতে পারে। তা আমাদের ভুঁড়ি কারো উঁচা কারো নিচা, বাট নবীজির ভুঁড়ি কিন্তু উঁচা ছিল না, নিচা ছিল। বুক ছিল উঁচা, সুঠামো দেহের একজন মানুষ ছিলেন। হাদিসে এসেছে নবীজির ডান হাতে, নবীজি বলতেন আমার ডান হাতে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। হায় হায় হায়, কত শক্তিশালী তিনি ছিলেন। এটা হচ্ছে আমার হ্যান্ড, এটাকে বলা হয় তালু। এটাকে বলা হয় কি? তালু। কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। নবীজির হাতের তালু ছিল সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম ছিল। আপনাদের সুবহানাল্লাহ তো বলতে হবে, জোরে সোরে বলতে হবে তো। ওয়া কানা রাবআতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর। নবীজির লম্বা সাইজটা খুব বেশি লম্বা ছিলেন না, হাইট আবার খুব বেশি বাটুও ছিলেন না, মিডিয়াম অফ হাইট, নেদার টল নট শর্ট। খুব বেশি লম্বা হইলে মানুষকে তাল গাছের মতো দেখতে মনে হয়। বলা ঠিক আছে না যুবক ভাইরা? আবার খুব বেশি বাটু হইলে বিয়ে হয় না, কারণ মেয়েরা লম্বা ছেলে ছাড়া বিয়ে করতে চায় না। নবীজি খুব বেশি তাল গাছের মতো লম্বা নয়, খুব বেশি বাটুও নয়, দেখতে তিনি একজন মাঝারি গড়নের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আসেন নবীজির স্কিন কালার, চেহারার রংটা কেমন ছিল? আজহারাল্লাহ, খুব বেশি সাদা না, খুব বেশি কালো না, আবার শ্যাম বর্ণও নয়। নবীজি বলতেন আলা মালিহ ওয়া আখি ইউসুফ সাবিহ, আমি নবী হলাম দেখতে লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। কিশোরগঞ্জের করিমগঞ্জের ভাইরা, একজন ছেলে যে দেখতে একদম সাদা, আরেকজন যে উজ্জ্বল এবং শ্যাম বর্ণ নয়, সে দেখতে একদম উজ্জ্বল এবং নবীজির মতো মালিহ। বলেন তো সাদা সুন্দর সুন্দর বেশি সুন্দর না নবীর মতো দেখতে সুন্দর বেশি সুন্দর হবে? নবীর মতো দেখতে সুন্দর হইলে বেশি সুন্দর লাগবে। নবীজি বলতেন আমি সাদা সুন্দর নয়, আমি লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আজহারাল্লাহু, লাবণ্যময় সুন্দর। তবে আমরা ছেলেপেলে যারা আছি, আমরা যারা একটু এটা কি বলবো, ফর্সাও বলতে পারেন, লাবণ্যময় বলতে পারেন, বাট আমাদের মাঝে ভাবটা খুবই কম। কথা ঠিক আছে যুবক ভাইরা? কিন্তু কোন মেয়ের, আই এম সো সরি, আই এম সো সরি, আমার বোনদেরকে বলবো একটা কথা, কিছু কিছু মেয়ে রূপের অহংকার করে। আই এম সো সরি টু সে, আই এম সো সরি টু সে। মাথায় রাখবেন, আমি বহু পত্রিকা পড়ি, বহু নিউজ পড়ি, যেই মেয়েগুলো কথায় কথায় ফেসবুকে ব্লক মারতো, রূপের বড়াই করতো, এ বেশিরভাগের টাকলার সঙ্গে বিয়ে হয়েছে। অতএব রূপের বড়াই যে করবে সে চরিত্রবান যুবকের সন্ধান খুঁজে পাবে না। নবীজি ছিলেন, আমাদের নবী ছিলেন একদম লাবণ্যময় সুন্দর। এবার আসেন হেয়ার কাট, নবীজির চুলটা কেমন ছিল? মনোযোগ আছে সবার?
পেছনের কাটিং ছিল ইলা মানকিবাইহি, নবীজির চুল কখনো কানের লতি বরাবর আসতো, কখনো কানের মাঝ বরাবর আসতো। ইলা মানকিবাইহি, মাঝে মাঝে নবীজির পুরো চুলটা একদম ঘাড় পর্যন্ত আসতো। And maximum time the prophet was used to about long haircut, and that is called babri cutting. নবীজির প্রায় সময় চুলটা থাকতো লম্বা চুল, এটাকে বলি আমরা বাবরি কাটিং। সুবহানাল্লাহ পড়লে না? তাহলে এই ক্ষেত্রে তিনটা বিষয়, কখনো কানের লতি বরাবর, কখনো মাঝ বরাবর, কখনো কাঁধ বরাবর, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন ফ্রন্ট সাইজ, এটা ছিল ব্যাক সাইড। এবার ফ্রন্টের কেমন ছিল দেখেন সামনে। আচ্ছা, আপনারা সবাই আমাদের কবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? ছবি দেখেছেন সবাই ফেসবুকে, ইউটিউবে? দেখবেন যে কাজী নজরুল ইসলামের চুলের মাঝখানে দেখবেন সিটি করা আছে, আছে না? আছে না? আছে না? কেন ইউফাররিকু বাইনা শা'রি, নবীজির দুই চুলের মাঝখানে সিটি থাকতো, এবং নবীজি এই দুই চুলের মাঝখানে যখনই নামাজ পড়তে যেতেন একটা আতরের শিশি নিয়ে আতর ঢালতেন। যেখানেই নবীজি সেজদা দিতেন ওই সেজদার পুরো জায়গাটা নবীজির আতরের খুশবুতে আমোদ হয়ে যেত। চুলটা ছিল বড় বেশিরভাগ সময়। এবং আর একটা ইন্টারেস্টিং বিষয়, আমার বয়স অ্যাভারেজ কত হবে? 30 প্লাস, তোমার 30 নিচে হবে। অনেকের বয়স 20, 25, 30 আছে। অনেকে দেখবেন মাত্র 40-35 বছর বয়সে দাড়ি চুল সব পেকে বসে আছে। কথা বলেন, আছে না? নবীজির পুরো 63 বছর বয়স। হাদিসে আসছে ওয়াকুবিদা ওয়ালাইসা ফি লিহিয়াতিহি ওয়া রাসিহি 20 শা'রাতান বাইদা, নবীজির 63 বছর বয়সে দাড়ি এবং চুল মিলে মাত্র 20টা চুলের বেশি পাকে নাই। He was a young man. যখন মারা যান সাহাবায়ে কেরাম তার চেহারা দেখে বলছে তাগড়া যুবক পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ পড়ে। মাত্র 20টা চুল পেকেছিল, দাড়ি এবং চুল মিলে। আচ্ছা, কিশোরগঞ্জের ভাইরা, এটা আমার কি? হুজুররা কয় আপনার কন্যা, কন্যা এটা কি? আচ্ছা, ইজ ইট হোয়াইট অর ব্ল্যাক? হোয়াইট অর ব্ল্যাক? এটা হচ্ছে আমার হেয়ার, চুল। ইজ ইট হোয়াইট অর ব্ল্যাক? ব্ল্যাক। আচ্ছা বলেন তো, শত হাজার হাজার চুলের মাঝখানে সবই যদি হয় সাদা, গোনা যায়? যায় না। যদি সব চুল কালো হয়, একটা চুল লাল, একটা চুল সাদা, আর একটা চুল একটু সাদা, তাহলে এটা গুনাহ পসিবল হয়। তাহলে বোঝেন নবীজির এত লম্বা লম্বা চুল আর এতগুলো একদম চাপ দাড়ি, কতটা সামান্য কয়েকটা চুল পেকেছিল যে প্রত্যেকটা চুল গুনে গুনে সংখ্যা বলে দেওয়া যায়। সুবহানাল্লাহ, তো আসতে পড়লেন সবাই। নবীজির মাত্র 20টা চুল পেকেছিল। এবার আসেন শেষের দিকে চলে আসছি। এটা হচ্ছে আমার নবীজির কপাল, মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল। এটা কি? কিশোরগঞ্জের ভাড়া কথা বলে, এটা কি? আশামুল আনফ, লং নোজ, লম্বা নাক ছিল। এই যে পিঠের বাম সাইড, এই জায়গাতে কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, উনি যে শেষ নবী, the last messenger of Allah subhanahu wa ta'ala, ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulullah wa khataman nabiyyin, উনি যে সর্বশেষ নবী, ওনার পরে কোন নবী যে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সিল হিসেবে বাম পাশে, পিঠের বাম পাশে একটা সিল মেরে দিয়েছে। এই সিলটা ছিল হালকা উঁচা এবং এর উপরে ছিল হালকা লালচে লালচে ভাব, তার উপরে কিছু চুল ছিল। সাহাবায়ে কেরাম বলতেন নবীজি এই মোহরুন নবুওয়ার মাধ্যমে, সিসি ক্যামেরার নাম শুনছেন? বলেন না, শুনছেন? শুনছেন? নবীজি বলতেন, এই সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াও, উল্টা পাল্টা করবা না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, কারণ আমি বিশ্ব নবী যেমন সামনে দেখতে পাই, এট দ্য সেম টাইম পেছনেও আমি সব দেখতে পাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন এটা হচ্ছে নবীজির সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা। নবীজি যেমন সামনে দেখতেন, পেছনে কি হচ্ছে নবী তাও দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন না? এখানে ছিল মোহরুন নবুওয়া। একবার সাহাবায়ে কেরাম সবাই নবীর সামনে বসে আছে। নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, আচ্ছা আমি কি তোমাদের কারো হক নষ্ট করেছি? হক হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে আল্লাহর হক, নামাজ, রোজা, যাকাত, হজ, হকুল্লাহ, আর এক হচ্ছে হকুল ইবাদ। যদি কারো হক নষ্ট করে থাকে আমাকে বলো।
আমি তোমাদের হক আদায় করে দেবো। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত সাহাবায়ে কেরাম চুপচাপ বসে আছে, কেউ কোনো জবান দিয়ে কথা বলে না। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করেছেন। যদি আপনি সেই হকটা আদায় করতে চান, আমি আজকে আপনাকে একটা দাবি জানাবো। তো বলছে এদিকে 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 এদিকে। ওর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই। Doesn't make any sense। আমি এখানে কথা বলছি, হাজার হাজার শ্রোতা আমাকে চোখ দিয়ে দেখছে না, কলিজার অন্তর দিয়ে আমার কথাগুলো শুনছে। So why are you making disturbance, man? খবরদার কোনো আওয়াজ হবে না। আওয়াজ হলে কিন্তু এবার আমি গর্জে উঠবো। খবরদার কোনো আওয়াজ না হয়। আমরা ভালোর ভালো, খারাপের খারাপ। আমাদের কথা হচ্ছে এই কোরআনের কথা যখন বলবো, আমাদের এই স্পষ্ট বক্তব্য কেউ ডিস্টার্ব করলে এটা আমরা সহ্য করতে পারবো না। খবরদার কোনো আওয়াজ কেউ করবেন না। তো না কোনো আওয়াজ হবে না। এদিকে কোনো আওয়াজ হবে না ভাই, এদিকে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এদিকে তাকান, এদিকে আমার দিকে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো ওই সাহাবী বলছে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমার হক নষ্ট করেছেন। এই কথা শুনে সাহাবায়ে সব অবাক। নবী কারো হক নষ্ট করেছে? হাউ কাম ইট পসিবল? কেমনে হতে পারে? নবী বলছেন, তুমি আমার কাছে আসো। কি হক? বলছে, যুদ্ধের ময়দানে আপনি একবার সাহাবায়ে কেরামদের মাঝে যুদ্ধ করছিলেন, এক কাফেরকে তরবারির আঘাত মারতে গিয়ে সে আঘাতটা আমার পিঠে লেগেছে। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আমিও আপনাকে আঘাত করব, পাল্টা আঘাত। এই কথা শুনে ওমর ফারুক তো রেগে মেগে ফেরা, কত বড় সাহস, তুই নবীর গায়ে হাত তুলে খালি সামনে আয় বেটা, তোরা দেখতেছিস। তো যখন সে আসবে নবীর কাছে, ওমর দৌড় দিয়ে চলে গেছে। থামো, স্টপ, থামো, লেট হিম ডু হিজ ওয়ার্ক। তাকে দাও, কাজ করতে দাও। তো সে আসছে, ওমর ফারুক একদম চুপচাপ, মানে ক্ষেপে আছে, বাট নবীর জন্য সহ্য করে আছে, এমনি করতে আছে। তো সে বলছে আরেক কথা, নবী হে, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার পিঠে কোনো জামা ছিল না। এটা ছিল দুর্ভিক্ষের সময়, আমরা উলঙ্গ ছিলাম, দেহে বেশি একটা জামা কাপড় ছিল না। তা আপনি যদি কিসাসটা আদায় করতে চান, আপনাকে এই মুহূর্তে আপনার পিঠের জামা খুলতে হবে। এই কথা শুনে ওমর ফারুক আরো ফায়ার। তুই মারবি ভালো কথা, তুই আবার জামা খুলতে বলিস? দৌড় দিয়ে আসছে ওকে মারার জন্য, ধরার জন্য। থামো, লেট হিম ডু হিজ ওয়ার্ক। থামো না, করুক না সে, এটা তো আল্লাহর বিষয়, বান্দারও বিষয়। ও মাফ না করলে তো আমি মাফ পাবো না। তো যখনই, এবার কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, যখনই নবীজি পিঠের কাপড়টা এমনি তুলেছে, মুহরুন নবুয়ত যখনই বের হয়েছে একটুখানি, ওই সাহাবী দৌড় থেকে দৌড়ে এসে নবীজির মুহরুন নবুয়তে চুমু খেয়ে ফেলেছে। নবীজি বলছেন, এটা কি হইল? তুমি না আমাকে আঘাত করবা? সাহাবী দুই চোখ চোখ পানি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আঘাত করব? আমার মা বাবা পুরো পুষ্টি আপনার উপরে কুরবান, আপনার উপরে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। আমি আপনাকে কেমনে আঘাত করব? আমি তো আপনাকে আঘাত করতে চাই না। আমি তো শুনেছি নবীর চেহারার সঙ্গে চেহারা যদি লেগে যায়, সেই চেহারার উপর জান্নাতের আগুন মাফ হয়ে যায়। যে হাত নবীর হাতের সঙ্গে স্পর্শ করে, সে হাতে কখনো জাহান্নামের আগুন টাচ করতে পারে না। আমি তোমাদের এই দুই ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ানোর জন্য আপনার মুহরুন নবুয়তে চুমু দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, লেফট সাইডে নবীজির একটা খাতামুন নবুওয়াহ সিল। He was the last messenger. After that there will be no messenger in this world. কেউ আসবে না। লা নবিয়্যা বা'দা, তিনি শেষ নবী, তারপর কোন নবী আসতে পারে? তাহলে এবার একটু রিপিট করে যেন আপনারা আমাকে শেষে গিয়ে ওয়াজটা বলতে পারেন যে whatever I have said before। যে বলতে পারবে, তবে সহজ, আমি প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুরু করি একদম শুরু থেকে। নবীজির বুক এটা কি চাপা না উঁচা? উঁচা। পেট এটা কি ভুঁড়িওয়ালা না নিচা? নিচা। মাশাআল্লাহ। নবীজির হাতের যেই তালু, এটা কি শক্ত না নরম? নরম। রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়লেন না? হাউ ওয়াজ দ্য হাইট? নবীজির হাইট কেমন ছিল? খুব বেশি লম্বাও না, খুব বেশি বাঠুও না। নবীজি দেখতে ছিলেন মাঝারি। গায়ের রং কেমন ছিল? কালোও না, সাদাও না, শ্যামবর্ণও না। দেখতে ছিলেন কেমন? লাবণ্যময়। এবার আসেন, নবীজির চুলের কাটিং কেমন ছিল? পেছনে তিনটা কথা বলেছিলাম। এক, কখনো কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো নবীজির কাঁধ বরাবর। আর সামনে কেমন ছিল? কানা ইউফাররিকু বাইনা শা'রি, চুলের মাঝখানে সিঁথি ছিল। আতর দিলেন, নামাজ পড়তেন, পুরো জায়গাটা আতরের খুশবুতে আমোদ হয়ে যেত।
জোরে সুবহানাল্লাহ পড়ুন। আর নবীজির পুরো, এটা আপনারা বলবেন আমি বলবো, নবীজির পুরো হোল লাইফ, পুরো জীবনে নবীজির দাড়ি এবং চুল মিলে কয়টা চুল পেকেছিল? মাশাআল্লাহ। এবার আসেন, নবীজির কপালটা কেমন ছিল? চওড়া, প্রশস্ত। বলেন কি ছিল? চওড়া। আরে নাকটা কি বোচা না লম্বা? লম্বা। নবীজির পিঠের বাম পাশে কি ছিল? জোরে বলেন না কি ছিল? নবী যখন হাঁটতেন না, এই মুহূর্তে নবুয়ানি যখন রাস্তায় হাঁটতেন, সাহাবা একরাম বলতো নবীজি এত বিনয়ের সঙ্গে হাঁটতেন যেন মনে হতো নবীজি উপর থেকে নিচের দিকে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। It was all about how was the prophet look like, নবীজি দেখতে কেমন ছিলেন। এবার আসেন, 2 নাম্বার ছিল হচ্ছে নবীজির ক্যারেক্টার, নবীজির চরিত্র আচরণ কেমন ছিল। শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, রাত তো প্রায় 1টা বেজে যাচ্ছে, আমরা কি বিরক্ত? আমাকে খুব দ্রুত শেষ করে দিতে হবে নাকি আজকের আওয়াজটা? শুনে যাবেন তো ইনশাআল্লাহ? এবার সবাই দুটো হাত তুলেন, আমি তাকবীর দিব, আপনারা দিবেন আমার সঙ্গে, ঠিক আছে? এই যে হাতটা এমনে ঝাঁকায় ঝাঁকায় দিবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো করে করে জালো, আল হাদিসের আলো করে করে জালো, কিশোরগঞ্জবাসী যেখানে আমরা আছি সেখানে, করিমগঞ্জবাসী যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ কবুল করুন। প্রণামে ব্যবহারটা কেমন ছিল বুঝতে হলে আপনাদের নলেজটা আমি চেক করতে চাই যে হাউ মাচ ইউ নো অ্যাবাউট ইসলাম। ইসলামকে আপনি কতটুকু জানেন বলেন তো? নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল যার দ্বারা পুরো বংশটা বিস্তার পেয়েছে, বাদ বাকি সব সন্তান মারা গেছে। সে মেয়েটার নাম ছিল কি? রাইট আনসার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। এবার বলেন, নবীজির এই মেয়েটার 2টি মাত্র সন্তান ছিল, তার নাম কি ছিল? এবার বলেন তো, ফাতেমার স্বামীর নাম ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই নলেজেবল পারসন, মাশাআল্লাহ। তবে এটা লাস্ট কোশ্চেন, এটা খুবই সহজ এন্ড খুবই সহজ। আচ্ছা, নবীজির মেয়ের নাম যদি হয় ফাতেমা আর তার 2 ছেলের নাম যদি হয় হাসান এবং হুসাইন, তাহলে হাসান এবং হুসাইন সম্পর্কে নবীজি কি লাগে? দাদা। আর নবীজি তাদের কি লাগে? হাসান এবং হুসাইন হচ্ছে নাতি আর নবী হচ্ছেন। আমি নবীজির ব্যবহার বোঝাবার জন্য কয়েকটা হাদিস বলছি, এগুলো যা শুনলে হবে না, শেষে কিন্তু বলতে হবে। এক নাম্বার হাদিস, যখন ঈদের দিন আসতো, ঈদের দিন আছে না নাই? মুসলমানদের কয়টা ঈদ? এক হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর, অথবা আগে পিছে বললে হবে, কোনো সমস্যা নাই। ঈদের দিন আসলে নবীজি আসতেন জামাইয়ের বাড়ি। ইয়া ফাতিমা ইনাল লুকা, হে ফাতেমা, আমার দুষ্ট 2টা বাবুগুলো কোথায়? সুবহানাল্লাহ পড়লেন না? আব্বাজান একটু থামেন, আমি নিয়ে আসতেছি। নবীজি বসে থাকতেন, কখন আসবে নাতি? ফাতেমা সুন্দর করে গোসল করাতেন, টুপি পরাতেন, জুব্বা দিতেন, আতর দিতেন, চুলে সিদ্ধি করতেন, বলতেন আগে গিয়ে সালাম দিন। হাসান হোসেন যখনই দৌড় দিয়ে আসতো, হাসান হোসেন কি আগে সালাম দিবে? আসার আগে নবী সালাম দিতেন। নাম্বার 1 সালাম দিতেন। নাম্বার 2 আসলেই 2জনকে 2 বুকে, হাসানকে ডান পাশে, হোসেনকে বাম পাশে, এমনি শক্ত করে জমাই দিতেন। আচ্ছা, কিশোরগঞ্জের ভাইরা আপনারা সবাই এই এটাকে বলা হচ্ছে ঘোড়া হওয়া, এটা বোঝেন আপনারা? এই যে বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা পিঠে বসায় ঘোরাই না? 2টা কাজ তো করতে বললাম, এক হচ্ছে সালাম, 2 হচ্ছে জড়িয়ে ধরতেন, 3 নবীজি নিচেই 2 হাসান এবং হুসাইনের সামনে ঘোড়া হয়ে যেতেন। ঘোড়া হওয়ার সঙ্গে সঙ্গে বলতেন, হাসান হুসাইন শোনো, তোমাদের ঘোড়া রাজি আছে, তোমরা উঠে পড়ো। কেমনে বুঝাবো এই হাদিসগুলো যে কে ঘোড়ায় চড়তে বলতেছে, কে ঘোড়ায় এখানে? তো হাসান হোসেন উঠে গেছে, তো নবীজি ঘোড়া করে সুন্দর করে হঠাৎ করে একজন সাহাবী আসছে, ইসমুহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখছে নবীজির পিঠে 2জন চড়ে আছে, হাসান এবং হুসাইন। এসে বলছে, আল্লাহ আল্লাহ, নবীজি কি কপাল এদের যা আপনার ঘাড়ে চড়েছে। নবীজি বলছে, আরে থামো, কিসের আমার কপাল, কিসের ওদের কপাল? আমার কপালটা দেখো না, যে আমার এই পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সন্তান চড়ছে। আমি কতটা লাকি, আমার কপাল কত ভালো যে আমি তো জান্নাতের যুবকদের সর্দারকে আমার পিঠে চড়িয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা, আপনারা দেখবেন মাঝে মাঝে মসজিদে বাচ্চারা নামাজ পড়তে আসে না? এই এলাকার খবর আমি জানি না, বাট কিছু এলাকা আছে যেখানে বাচ্চারা নামাজ পড়তে আসলে
ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। আমি মনে করি এটা নব্য জাহেলিয়াতের সবচেয়ে বড় ফিতনা, ঠিক কিনা বল? কারা দেয়? মুরব্বিরা দেয় বেশি। আমি এখানে কাউকে চিনি না, কাউকে আমি ক্রিটিসাইজ করছি না। আমার বাসা হচ্ছে মূলত রাজশাহী, বাট আই ওয়াজ বর্ন ইন খুলনা। খুলনাতে আমার জন্ম, দেন আই শিফটেড টু রাজশাহী। ওই আমার ওখানে বাসা আছে, মা আছে, এখন ঢাকাতে থাকার প্ল্যান চলতেছে। তো আমি একদিন আল্লাহ রহমতে আল্লাহ আমাকে কোরআনের হাফেজ বানিয়েছে। তো মেবি ইট হ্যাজ বিন 12 ইয়ার্স এগো আমি হাফেজ হয়েছিলাম। তো এখন পর্যন্ত আপনাদেরকে এটা শুকরিয়াতান বলছি, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের দেওয়া নিয়ামত বলো। এখন আমি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আপনাকে শোনাতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। এটা আল্লাহর নিয়ামত। তো গত বছর তারাবির যে পড়াবো এটা শক্তি নাই, এত দুর্বল। সেই সেপ্টেম্বর থেকে দৌড়াইতে শুরু করছি, মার্চের রমাজান আগ দিন পর্যন্ত মাহফিল আমার। কালকে রমাজান, তার আগের দিনও মাহফিল করে বাসায় আসছি। আচ্ছা ভাই, একটা মানুষ 7 মাস দিন রাত দৌড়াইলে ওর শরীরে আর কিছু থাকে? বলেন না, কিছু থাকে নাকি ভাই? আমি খুবই টায়ার্ড। তো বললাম যে আবার থাক, তারাবি এবার আর পড়াতে পারছি না, আই এম সো সরি। তো আমি যখন তারাবির নামাজ পড়তে যেতাম, মাঝে মাঝে কিছু মসজিদ ভিজিট করতাম যে কেমন অবস্থা, কোন হাফিজ কেমন করে পড়ে। তো ভাই আমাদের যে কি জ্বালা, এই ফেমাস ভাই এক জ্বালা, না হইলেও আর এক জ্বালা। ফেমাস হওয়ার পর থেকে কোনো মসজিদে নামাজ যে পড়বো শান্তি পাই না। কারণ ছেলে পেলে যখন দেখে যে আমি নামাজ পড়তে আসছি, ও নামাজ বাদ দিয়ে মোবাইলে ভিডিও শুরু করে দেয়। মানে আমি কি নামাজ পড়বো না ওরে সামলাবো? তো এখন আমি যখন মসজিদে যাই ভাই, কঠিন ভাবে ঢেকে ঢেকে তারপরে যাই যেন আমাকে চিনতে না পারে। তো আমার বাসা থেকে একটু দূরে মসজিদটা, নদীর ধারে মসজিদ, মোটামুটি বড় মসজিদ, বা একদম যে পুরো মসজিদ ফিল আপ হয় তা না, মোটামুটি এটা লেভেল। নামাজ শুরু, তারাবির নামাজ শুরু হলো, 2 রাকাত পড়লাম। তো যখন সেকেন্ড রাকাতে দাঁড়িয়েছি, দেখছি একজন বাচ্চা একেবারে নামা, কোথায় নিয়ে আসছো আমাকে, না বাড়ি চলো। 2 রাকাতের বেলাতে নামাজ কিন্তু চলতেছে, ইমাম সাহেব কিন্তু পড়তেছে, একদম সেই লাগালে পড়তেছে। আমি ভাবছি এই বাচ্চার কপাল খারাপ আছে আজকে, কি যে হয় আর কপালে কোন মুরব্বি যে ধরে আমি দেখবো আজকে। তো প্রিয় ভাইরা, রাগ করবেন না, ডোন্ট মাইন্ড প্লিজ। এটা আমি কাউকে ইনসাল্ট করার জন্য বলছি না, বাট সমাজের বাস্তব চিত্র বলা এটা একজন বক্তার নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে। নামাজ শেষ হবে কি, আসসালামু আলাইকুম আসসালাম, যেই ইমাম সাহেব ফিরে আসছে সামনেটা মুড়ে এমন খেপা, ওই বাচ্চা মুরব্বির রাগ দেখে ও থর 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 করে কাঁপতেছে। তাই ভাবলাম, যাই রে আল্লাহ, এই যে ঝাড়িটা খাইলো, ও যাওয়ার সময় তওবা করে যাবে যে यही हमारा आखिरी था, हम कभी नहीं आएंगे। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো, এটা করবেন না। বাচ্চারা আসলে চকলেট রাখবেন, চকলেট দিবেন, এটা চুমু দিবেন, আদর করবেন। যে বাচ্চা আজকে নামাজি হবে, আগামীতে সেই বাচ্চা ওমরের মতো গোটা বিশ্বকে শাসন করবে ইসলাম দিয়ে। একবার নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদ নববীর ভিতরে। যখন নবীজি সিজদায় গিয়েছেন, সিজদা থেকে আর ওঠে না, সিজদায় গিয়ে থেকে গিয়েছে আর ওঠে না। পেছন থেকে একজন সাহাবী, কি হইল, নবীজি কি মরে গেল, ওঠে না কেন? তো এভাবে সিজদায় আছে, সিজদা থেকে একটু চোখ তুলছে যে আসলে হইল কি, নবীজি ওঠে না কেন? তো যখনই চোখ পড়েছে নবীর দিকে, দেখছে নবীজি উঠবে কেমনে, নবীর পিঠে হাসান এবং হোসাইন চড়ে বসে আছে। এবার দেখেন সাহাবী কি ভাবতেছে, আমি যদি ওরা হাত দিয়ে নামাই দেই, the matter is close, নবীজি উঠে দাঁড়াবে, নামাই দিলেই তো হইল। এবার আমার বডির দিকে তাকাবেন, চোখ না, বডি দেখেন, বডি, আমার বডি দেখেন। এভাবে সেজদার থেকে হাতটা এমনি বাড়াইছে যে হাসানকে নামাই দিবে। নবীজি ওখান থেকে পেছনে হাত শক্ত করে ধরে বসছে, খবরদার কথা বলেন নাই, বাট মেসেজ দিয়েছেন চুপ থেকে, যতক্ষণ আমার হাসান এবং হোসেন আমার পিঠে আছে, আমি নবীজি সেজদাতেই থেকে যাব। নামাই দিও না, ওরা নামালে কষ্ট পাবে, আগামীকাল মসজিদে নাও আসতে পারে, আদর করে থাকতে দাও। এই হাসান এবং হোসেন পুরো বিশ্বকে লিড করতে পারবে, ঠিক কিনা বল? বাচ্চাদেরকে ভালোবাসবেন নবীজির আরেক হাদিসে আসছে। আচ্ছা, আপনারা সবাই ডাব্লু কুস্তি শুনছেন নাকি নামটা? আপনারা সবাই এটাকে আমরা মনে হয় রেসলিংও বলি, তাই না? রেসলিং, হ্যাঁ, ধুইরা এমনি ফেলাই দেয় সবাই, কিন্তু কি যে বডি ভাই, দেখে লোহা দিয়ে মারলো কিছু হয় না। মাথায় রাখবেন যে এই কুস্তি মানে শুধু কুস্তি না, এটাও কিন্তু একটা কুস্তির পার্ট। এই যে এটাকে আমরা বলি পাঞ্জা লড়া। আপনারা কি বলেন, কি বলে এটাকে? বলেন তো, পাঞ্জা লড়া। তো নবীজি মাঝে মাঝে বলতেন, এই হাসান, এই হোসেন, এদিকে আসো, তুমি ডান পাশে, তুমি বাম পাশে বসো, দুজন হাত দাও, শুরু হোক, দেখা যাক কে পাঞ্জা বেশি লড়তে পারে। একবার দুইজন মিলে পাঞ্জা লড়ছে, একবার হাসান এমনি ফেলায় আর একবার হোসেন ফেলায়, বাট পড়ে যায় না।
কিন্তু নবীজি বারবার বারবার বলছেন হুসাইন শাবাশ, হুসাইন শাবাশ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশেই বসে আছেন, রাগ নবী হে, দুইটাই আমার সন্তান, দিলে দুইজনকে শাবাশ দিবেন, আপনি একদিন দিচ্ছেন, আপনি দল করেন নেই কোনো একতরফা কেন, আপনি সবাইকে শাবাশ দেন না। তো নবীজি মেয়ের রাগ দেখে বলছে আম্মাজান থামো থামো, আসলে হুসাইনকে যে আমি শাবাশ দিচ্ছি এটা আমি দিচ্ছি না, ওর পাশে জিব্রাইল বসে বসে শাবাশ দিচ্ছে। তো জিব্রাইল যাকে শাবাশ দিচ্ছে আমি তাকে কেন শাবাশ দিব না? জিব্রাইল যেহেতু দিচ্ছে তাই আমি নবীও দিচ্ছি। সুবহানাল্লাহ পড়লেন না? এটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে আচরণ, বাচ্চাদের সঙ্গে ভালোবাসা। নবীজি বলতেন এই আলী, এই শোনো এদিকে, জামা এদিকে আসো। কি হয়েছে? বলছে তোমার হাসান পা থেকে মাজা পর্যন্ত তোমার মতো, আর এই পেট থেকে নিয়ে এই পর্যন্ত আমার মতো, তাই হাসান আমার সন্তান, হোসাইন তোমার সন্তান। সুবহানাল্লাহ পড়লেন না? ভালোবাসা নাতির সঙ্গে নানার ভালোবাসা। এজন্য যারা এসেছেন মুরব্বী যুবক, মাথায় রাখবেন বাচ্চা দেখলে নবীর আচরণ থেকে শিক্ষা আগে দিবেন। ডান পাশে কয় আপনারা বলেন না কেন? আগে দিবেন কি? আচ্ছা একটু প্র্যাকটিস করা হোক, সবাই বলেন আসসালামু আলাইকুম। আমি একজন বাচ্চা মনে করেন, ফর এক্সাম্পল আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। যে বাচ্চাকে আপনি আজকে সালাম দিবেন মুরব্বী হয়ে, আপনি তো মুরব্বী লিখবেন হয়তো আজ অথবা কাল, ওই বাচ্চা আপনার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার জন্য মন থেকে দোয়া করবে। আর আপনি মুরব্বী খাসটানি করবেন, সালাম দিবেন না, এই তোর বাবার নাম কি রে, তুই কি করবেন সেখানে, হ্যাঁ তাই বিড়ি করে হোক, এই ব্যবহার করবেন, মরতে কিন্তু আপনাকে হবে। আর আপনার কামটা ধরার জন্য মুরব্বী আসবে না, যুবকরা আপনাকে নিয়ে যাবে কবর দেওয়ার জন্য। যুবকদেরকে সালাম দিবেন, বাচ্চাদেরকে সম্মান করবেন, স্নেহ করবেন। আজকে যে বাচ্চাকে আপনি স্নেহ করবেন সে বাচ্চা যদি বড় হয়ে হাফেজ হয়, সে তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করবে। ঠিক আছে যুবক ভাইরা আমার কথাটা? নবীর থেকে আমরা শিখলাম বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করতে হয়। এবার আসেন, নবীজির বউ ছিল কয়টা? 11টায়। একজন বলেছে কিন্তু ভয় কিসের ভাই, আমি তো আমরাই তো, বলেন কয়টা? নলেজ নলেজ নলেজ। এবার দেখেন নবীজির প্রথম যিনি ওয়াইফ তার নাম ছিল কি? আপনারা বলেন, এখন সবাই জানে স্টেজে, আপনারা বলেন নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটা প্রশ্ন, নবীজি যে খাদিজাকে বিয়ে করেছেন সে কি সিঙ্গেল ছিলেন না ডিভোর্সড ছিলেন? তার স্বামী মারা গিয়েছিল, বিধবা ছিলেন। তবে একজন মেয়ে যার আগে কখনো বিয়ে হয়নি, she was single and she never ever got married before, প্রথম বিয়ে, এবং সেটাই হচ্ছে নবীজি, এবং তিনি ছিলেন ভার্জিন কুমারী মেয়ে, নাম ছিল কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর, আয়েশা। তো ভাই মেয়েরা এখানে অনেক মেয়েরা আছে, সব কথা বলতেও পারছি না, আবার সইতেও পারছি না। কথা হচ্ছে এইরকম যে আজকালকার এই সময় মানে নাও ইন এ ডেজ আমরা দেখছি 4টা প্রেম করলে হয় স্মার্ট, আর 2টা বিয়ে করতে হবে না, করতে চাইলেও হয় লুচ্চা। আপনি যেভাবে ঠিক বলছেন আমি ওয়াজ করতে পারবো না এখন। কথা ঠিক আছে না যুবক ভাইরা বলেন? 2টা বিয়ে করেছো তা না, মানে করতে চাইলেও তুমি, আর বললাম না এটা, একবার বলেই শেষ। আর যে 4টা প্রেম করে, কিরে I have a 4G আর ছেলে পেলে বলে এরে মামা কঠিন ব্যাপার তো, কিভাবে করলি রে? কথা বলেন না ঠিক কিনা যুবকেরা? হারাম কাজ করে গর্ববোধ করা এটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত, ঠিক কিনা? খবরদারি কাজ করবেন না। তো নবীজি বুঝতেন যে আয়েশা একটু জেলাস, আমার তো অনেকগুলো বউ আছে, এদিকে 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 এদিকে, আল্লাহ হাদা তাসামি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ আমার তো অনেকগুলো বউ আছে, বাট আমার বউদের মাঝে সবচেয়ে আমি বেশি ভালোবাসি আয়েশাকে। তবে তুমি এটার জন্য কোনো বিচার করো না, আমি কিন্তু কারো হক নষ্ট করি নাই, তবে এটা আমার মনের ব্যাপার যে আমি আয়েশাকে একটু বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়ে আচরণ। আরেকবার হাদিসে আসে নবী যুদ্ধ থেকে কাম ব্যাক করছেন, অন্ধকার রাত, জ্যোৎস্না প্লাবিত রাত, সফর থেকে কাম ব্যাক করছেন বাসার দিকে। নবীজি কতটা রোমান্টিক ছিলেন। বলছে এই আয়েশা শোনো, ওই যে খুঁটি দেখা যায়, খুঁটি, চলো একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যায়। দৌড় প্রতিযোগিতা হোক, কে দৌড়তে পারে, আগে কে ধরতে পারে। নবীজি এবং আয়েশা দুইজন দৌড়াতে শুরু করেছে। মজার বিষয় হচ্ছে নবীজির চাইতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি দৌড় দিয়ে গিয়ে খুঁটিটা ঠাস করে ধরে ফেলছে। বলছে নবী হে থেমে যান, আজকে আমার পালা, আজকে আপনার আগে আমি দৌড়ে এসেছি, আজকে সবচেয়ে বড় খেলোয়াড় হচ্ছে আমি, আপনার কোনো খাওয়া নাই। সুবহানাল্লাহ পড়েন, আমি হচ্ছে আজকে ফার্স্ট। নবীজি বলছেন আসলেই আমি খুব ক্লান্ত তো তাই পারলাম না, আগামীতে দেখাই দেবো খেলা কারে বলে, মানে এটা আমি আমার মতো বলতেছি আর কি।
তো নেক্সট টাইম আরেকদিন নবীজি ফেরত আসছেন যুদ্ধ থেকে, বলছে চলো লেটস ট্রাই अगेन, দেখা যাক আজকে কে পারে। তো হাদিসে আসছে সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্থূল, মানে ফ্যাট, মোটা হয়ে গেছে। কিশোরগঞ্জের করিমগঞ্জের ভাইরা, মোটা মানুষ বেশি দৌড়ায় না, চিকন মানুষ বেশি দৌড়ায়। তো নবীজি কিন্তু স্লিম ছিলেন, স্লিমই ছিলেন, মোটা হন নাই। যখন দৌড়াতে শুরু করছে আয়েশা একটু মোটা হওয়ার কারণে আর দৌড়াইতে পারে না, তো নবীজি দৌড় দিয়ে গিয়ে খুঁড়ি ধরে ফেলছে একদম শক্ত করে। আয়েশা খবরদার আর আসবে না, দামো ওখানেই ফেলে যাও। হ্যাঁ দিহি বিতিলকা, ওই দিন তুমি আমার হারাইছো না, আজ আমি তোমার হারাই দিলাম। আল্লাহর কসম, এটা নবীজির উদ্দেশ্য নয় যে আমি রোমান্টিক, এটা উদ্দেশ্য নয়। নবীর উদ্দেশ্য হচ্ছে নবী বোঝা যাচ্ছেন যে বউকে ভালোবাসলে এইভাবে ভালোবাসতে হয়। ঠিক আছে না যুবক ভাইয়েরা আমার? তো আমরা হুজুররা বড্ড খ্যাত, আমরা যে চরম লেভেলের খ্যাত, এটা যে কি প্রমাণ দিব আমার কাছে এত প্রমাণ দেওয়ার সময় নাই, বাট এতটুকু বলবো, আমার বক্তব্য হচ্ছে হুজুর হবে সবচেয়ে বেশি স্মার্ট। আপনারা কথা আসতে ঠিক বললেন কেন? হুজুররা এত বেশি স্মার্ট হবে যে প্রত্যেকটা মানুষ হুজুরকে হৃদয় থেকে শ্রদ্ধা করতে বাধ্য হয়ে যায়। অনেকে বলে যে হুজুররা ইংরেজি বলে, হুজুররা আবার ইংরেজিও বলতে পারে, আবার যদি ইংরেজি না বলি বলবে যে হুজুর মানুষ ইংরেজি পারে না। হুজুররা একটু আগে বিয়ে করলে বলবে যে হুজুর মানুষ তো বিয়ে করবেই, আর যদি একটু দেরি হয়ে যায় বলে কোনো সমস্যা আছে মনে হয়। হুজুররা যদি একটু আস্তে আস্তে যায় বলবে বহু খাওয়া খাইছে আজকে ভুঁড়ি লোড হাঁটতে পারতেছে না। আর যদি হুজুর একটু দৌড়ে দৌড়ে যায় বলে হুজুর দাওয়াত কোথায়? ঠিক আছে কেন যুবক ভাইরা? সব বিপদ আমাদের হুজুর দেন। তো আমি বলবো সবাইকে রিকোয়েস্ট করবো নবীর মতো ভালোবাসা শিখতে হবে। যে বউকে ভালোবাসতে পারে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। নবীর আচরণ থেকে আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়া আমিন। বাতাস লাগবে না, প্লিজ স্টপ ইট। এই বাতাস দিলে ঘ্যাং ঘ্যাং করে আওয়াজ হইতেছে। আর তুমি বাতাস দিবে ভাই, এই ক্যামেরাম্যান রেকর্ড দিবে, পরে বলবি কি ভাব হুজুর আর বাতাসও খায়। আমার ভাই ঝালার শেষ নাই। আচ্ছা এই যে 1-1.5 ঘন্টার কথা বলি, একটা শব্দ মানে এটা কি বলবো, স্লিপ অফ টাং হতে পারে না? মিডিয়ার ভাইরা ওই একটা শব্দ নিয়ে মারামারি লাগাবে। আর আমাদের হুজুরদের যে অবস্থা, নায়ক নায়কের বন্ধু হতে পারে, গায়ক গায়কের বন্ধু হতে পারে, ডাক্তার ডাক্তারের বন্ধু হতে পারে, বাট হুজুররা একে অপরের বন্ধু হতে পারে না। আমি খুব গবেষণা করেছি যে আমার হেটার্স আসলে কারা, কারা সবচেয়ে ফেসবুকে মানে বাজে মন্তব্য করে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তার 95% হচ্ছে আমার হুজুর ভাইরা। আর যুবকরা এরকম দল মত বোঝে না, এরা যেই হুজুরকে পায় দেখে কোনো কথা বলতেছে মন থেকে ভালোবাসে না। যত সব ফেল আমাদের হুজুরদের মাঝে। এজন্য যুবক ভাইয়ের একটা কথা, নবীর মতো আচরণ যে রাখবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নাম্বার হচ্ছে নবীজির আচরণ কেমন ছিল। সর্বশেষ শেষ ভালো যার, এই পেছনে কয় আপনার কোন না কোন সব ভালো যার শেষ ভালো। এবার বুঝতে হবে কথাগুলো, নবীজির দয়া মায়া কেমন ছিল। কয়েকটা হাদিস বলবো, মুখস্থ করে নেবেন। তারাবির নামাজ আমরা সবাই কত রাকাত পড়ি? 20 রাকাত। কেউ 8 রাকাত পড়তে পারেন, কোনো মারামারি করার জন্য আসি না, বাট আমি পার্সোনালি 20 রাকাত পড়ি। আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি তাই। এখন কথা হচ্ছে, বলেন তো তারাবির নামাজটা কি ফরজ না সুন্নতে মুআক্কাদা? এটা কিন্তু ফরজ নয়। ইট হ্যাজ নট বিন অব্লিগেটরি আপন আস। এটা কিন্তু কোনো ফরজ বিধান নয়। কেন বিধান নয় এটা জানতে হবে আপনাকে। হাদিসে অনেক হাদিস আসছে। এক হাদিসে আসছে নবীজি 3 দিন তারাবির নামাজ পড়তে আসছে, তারপরে আর আসে নাই। সাহাবা একরাম সবাই অবাক, নবী হে আমার সবাই অপেক্ষা ছিল, আপনি আসলেন না কেন? নবীজি বলছেন সাহাবা একরাম শুনো, আমি যদি আসতাম একাধারে প্রত্যেক দিন, যদি এটা ফরজ হয়ে যেত আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। উম্মতের কষ্ট হবে আর আমি নবী দেখবো সহ্য করব, এটা কষ্টের কালে সম্ভব হতে পারে না। ঠিক না বল? আমি 3 দিন পরে আর আসি না, এর কারণ যদি আল্লাহ ফরজ করে তাহলে উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। আর আমি নবী উম্মতকে এত ভালোবাসি আর দয়া করি যে আমি কোনো কষ্ট দিতে পারবো? 1 নাম্বার হাদিস দয়ার হাদিস। 2, আগে আমলের হিসাব দেখেন। এক আমল করলে এক আমলের সওয়াব। নবীজি বলেন আল্লাহ আমি খুশি না, জিদ উম্মতি, জিদ উম্মতি, গিভ মি মোর, আই নিড মোর, আই ওয়ান্ট মোর। আরো বাড়ান, আরো বাড়ান। আল্লাহ বলছেন যান ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা। যে 1 গুণ দিবে আল্লাহ তাকে ডবল বানায় দান করবে। সুবহানাল্লাহ। পড়লেন না তো সবাই? নবীজি বলছেন আল্লাহ আমি তাও খুশি না, আরো বাড়ায় দেন। জিদ উম্মতি, জিদ উম্মতি, আরো বাড়ায় দেন। আল্লাহ বললেন মান জাব
বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আপনার যে উম্মত একটা ভালো কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সে একটাকে 10 গুণ বাড়ায় তাকে দান করব। নবী হে, আর ইউ হ্যাপি নাও? আপনি কি এবার ঠিকঠাক আছেন, খুশি আছেন? নবীজি বলছেন নো, আল্লাহ আরো বাড়ান, আরো বাড়ান। আল্লাহ বলছেন জান সাবা সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এবার কোন 10 নয়, 20 নয়, 30 নয়, এক গুণ দিলে আল্লাহ 700 গুণ বাড়ায় দিবেন। আপনারা মনে হয় মরে গেছেন, সুবহানাল্লাহ তো আওয়াজটা শুনতে পাচ্ছেন, জোরে শুনেন। নবী এবার কি আপনি হ্যাপি? নবীজি বলছেন না, আল্লাহ আরো বাড়ান। এবার নবীজি বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, কই যায় মুরব্বি আব্বাজান? আচ্ছা আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নাই, আমি শেষ করে দিচ্ছি। রাত প্রায় 1:30 বাজতে যাচ্ছে, আমি বুঝতেছি। না না, আবেগ দিয়ে না, এটা তোমার এই যে কক্সবাজারে একটা মেয়ে তার শ্বশুরকে মারছে, তো বলছে যে আপনি মারলেন কেন, আপনি অপরাধ করেছেন? বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তো আপনি কেন করলেন? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে। তো আজকে আবেগ দিয়ে শুনলাম, বিবেকের দরজা দাঁড়াতে হয়। রাত কিন্তু 1:30 বাজতে যাচ্ছে, বাট যেহেতু আমরা ওয়াদা করেছি কয়টা বিষয় বলবো, এটা বলতে হবে কয়টা। আমার শেষ বিষয়ে আছি, এখনই শেষ করছি, আমাকে পুরস্কার দেওয়া লাগবে। তো বলছে নবী হে এবার আসেন শেষ কথা, এবার বাড়াচ্ছি কেমন করে ভালো করে বুঝবেন। আপনার যেই উম্মত ধৈর্যের গুণে গুণান্বিত হয়ে যাবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। এবার নবীজি বলেন আল্লাহ ঠিক আছে, এবার ওকে আছে, তবে আরো কোনো অফার টফার থাকলে দেন না। এই গ্রামীণের অফার আছে না মাঝে মাঝে, বলে যে একদিনে 30 জিবি ব্যবহার করতে হবে। কিরে এই অফারের কোনো দাম আছে? 1 ঘন্টা 30 জিবি ব্যবহার করা যায় যুবক? অসম্ভব অফার মাঝে মাঝে আমরা পাই। আবার দেখবেন অনেক সময় অনেক জায়গায় উল্টাপাল্টা কাজ করে। কি কাজ করে? বলে যে এই রেস্টুরেন্টে যদি আপনি এটা অর্ডার করেন তাহলে আপনাকে আরো 2টা খাওয়া লাগবে, 2টা ফ্রি দেওয়া হবে। এবং একটা বার্গার খাইছেন, তখন লিখবে যে 2টা বার্গার ফ্রি, ওটা আপনাকে এখানে খাওয়া লাগবে। যে মানুষ একটা বার্গার খায় ও তো আরেকটা খাওয়ার জায়গায় রাখে না, কথা চিন্তা করে, ঠিক আছে না? তো মানুষ অসম্ভব অফার দেয়, কিন্তু আল্লাহ অসম্ভব অফার দেয় না। আল্লাহ বলছেন যান ঠিক আছে, এটা সর্বশেষ অফার, খুব ভালো করে বুঝবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেহেতু আপনার উম্মতের হায়াত গড়ের সংখ্যায় 60 বছর হয়, তো আমি আল্লাহ এমন একটা রাত দিলাম যে এক রাত জাগবে 1000 মাস ইবাদত করে যে সওয়াব হবে তার চেয়ে অধিক সওয়াব তার আমলে আল্লাহ দান করবেন। নবীজি বলেন এবার আল্লাহ মাশাআল্লাহ, দ্যাটস ফাইন, ভেরি গুড, অনেক খুশি আমি আল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেক হাদিসে আসছে, শেষের দিকে চলে আসছি, এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। নাউজুবিল্লাহ বলেন না, এদিকে এই সামনে এসে বলছে আমি জিনা করেছি। নবীজি এত দয়া, উনি চান না যে আমার সাহাবী শাস্তি পায়। রাইট সাইডে বলছে না না যাও যাও, কেউ জিনা করেনি, যাও যাও যাও। ওই সাহাবী ডানে আসছে, আমি করেছি আমি করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি লেফট সাইড, না না কেউ করেনি, যাও যাও যাও, কেউ করেনি। লেফট সাইডে ওই সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ আমি করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি এবার এত দয়া এত মায়া, উপায় না পেয়ে পেছনে ফিরে গেছে, বলছে কেউ না কেউ না, যাও যাও, কেউ করেনি। আর ওই সাহাবী পেছনে চলে আসছে, নবীজি আমি করেছি। জিনার ক্ষেত্রে যদি 4 জন সাক্ষী হয় অথবা কেউ যদি 4 বার সাক্ষ্য দেয় যে আমি করেছি, হদ লাযিম, তার শাস্তি অত্যাবশ্যকীয় হয়ে যায়। নবীজি বলেন যাও একে নিয়ে যাও, শাস্তি দাও, হদ লাযিম। যখন চলে গেল নবীজি কান্না করলেন, বললেন যে আমাকে কেন বলতে হবে, উপরে তো একজন আছেন, তাকে বললে কি হতো না, তাকে বললে কি হতো না? আরে তিনি তো সেই রব, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোন বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে, আল্লাহ অনেক গুনাহ মাফ করেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, তার চোখের পানি নাকের ডগা আসার আগেই আল্লাহ বলছেন ইয়াগফিরুদ যুনুবা জামিআ, I will forgive all the sins of your life, whatever you have done in your past। তো চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। তো আল্লাহকে বললেই তো হতো, আমাকে কেন বললা তুমি, কেন আমাকে তুমি শাস্তি তোমাকে পেতে হবে? প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছেন, প্রত্যেকটা নবী সেই দোয়াটা দুনিয়াতে করেছেন, প্রত্যেকটা নবী দুনিয়াতে দোয়া শেষ। আমার নবীজি সেই দোয়াটা করেন নাই। সাহাবা একরাম ইয়া রাসূলুল্লাহ দোয়াটা কি করবেন না? নবী বললেন শোনো, কিয়ামতের দিন যখন আমার সব উম্মতরা আটকে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সবাই হাহাকার করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, কেউ কাউকে চিনবে না।
ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বান্দাকে মাফ করাই নিয়ে চলে যাবো। দোয়াটা আমি রেখে দিয়েছি উম্মতের জন্য। তাহলে যুবক ভাইরা, যেহেতু রাত বেশি হয়ে গিয়েছে, তাহলে কথা শেষ করে ফেলছি। নবীর উম্মতের দয়া উম্মতের জন্য কম না বেশি? ভালোবাসা হৃদয়ে কম না বেশি? আল্লাহ প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, আমার ওলামা ইকরামদেরকে, আমাকে সহ সবাইকে নবীকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন।